নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় এবং বহু প্রাচীন বিশ্বাসের সঙ্গে জড়িত। হিন্দু জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী পূর্ণিমার রাত অত্যন্ত শক্তিশালী একটি তিথি। এই রাতে চাঁদের পূর্ণ কিরণ পৃথিবীতে বিশেষ ধরনের শক্তির সঞ্চার করে। কেউ বলেন এই শক্তি শুভ, আবার কেউ বলেন অসাবধান হলে এর নেতিবাচক প্রভাবও পড়তে পারে। আজ আমরা জানব জ্যোতিষ মতে পূর্ণিমার রাতে কোন কোন কাজ এড়িয়ে চলা উচিত এবং কেন। তবে মনে রাখবেন, এগুলো ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রচলিত ধারণা, বৈজ্ঞানিকভাবে সব দাবির প্রমাণ নেই। তো প্রথম কারণ হচ্ছে, অকারণে ঝগড়া বা রাগ করবেন না। জ্যোতিষ মতে পূর্ণিমায় মানুষের মন বেশি সংবেদনশীল হয়ে ওঠে, তাই এই দিনে রাগ, ঝগড়া বা অপমানজনক কথা বললে সম্পর্কের অবনতি হতে পারে। বিশ্বাস করা হয় পূর্ণিমার শক্তি নেতিবাচক আবেগকেও বাড়িয়ে দেয়। 2 নম্বর হচ্ছে, গভীর রাতে নির্জন স্থানে ঘোরাঘুরি করবেন না। অনেক প্রাচীন শাস্ত্র ও লোককথায় বলা হয়েছে পূর্ণিমার রাতে নির্জন শ্মশান, জঙ্গল বা পরিত্যক্ত স্থানে অকারণে যাওয়া উচিত নয়। এটি আধ্যাত্মিক সতর্কতার অংশ হিসেবে বিবেচিত হয়। 3 নম্বর হচ্ছে, মদ্যপান বা নেশা থেকে বিরত থাকুন। জ্যোতিষ মতে পূর্ণিমার রাতে মন ও আবেগ বেশি সক্রিয় থাকে, তাই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে এবং অশান্তি বাড়তে পারে। 4 নম্বর হচ্ছে, বাড়িতে অশান্তি সৃষ্টি করবেন না। বিশ্বাস করা হয় পূর্ণিমার দিনে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা শুভ। অকারণে কলহ বা চিৎকার করলে ইতিবাচক শক্তি নষ্ট হয় বলে অনেকে মনে করেন। 5 নম্বর হচ্ছে, কারো অপমান বা অভিশাপ দেবেন না। কাউকে অপমান বা অভিষেক করবেন না। এই তিথিতে ভালো বা খারাপ উভয় ধরনের বাক্যের প্রভাব বেশি হয় বলে জ্যোতিষে বিশ্বাস করা হয়, তাই কাউকে কষ্ট দেওয়া বা অভিশাপ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। 6 নম্বর হচ্ছে, অর্থ অপচয় করবেন না। অনেক জ্যোতিষীর মতে পূর্ণিমার দিনে অপ্রয়োজনীয় খরচ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়ানো ভালো। বরং পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস। 7 নম্বর হচ্ছে, ঘর অপরিষ্কার রাখবেন না। পূর্ণিমার দিন ঘর পরিষ্কার রাখা এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানোকে শুভ মনে করা হয়। অনেকের বিশ্বাস পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। 8 নম্বর হচ্ছে, দেবদেবীর পূজা অসম্মান করবেন না। যদি বাড়িতে পূজা করেন তাহলে মনোযোগ ও শ্রদ্ধার সঙ্গে করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপালাভের শুভ সময়। দান করার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করবেন না। 9 নম্বরটা হচ্ছে, দান করার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করবেন না। যদি কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তা পালন করার চেষ্টা করুন। শাস্ত্রে বলা হয় পূর্ণিমায় দান পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। 10 নম্বর হচ্ছে, নেতিবাচক চিন্তায় ডুবে থাকবেন না। পূর্ণিমার আলোকে অনেকেই মানসিক প্রশান্তির প্রতীক মনে করেন, তাই এই দিনে ধ্যান, প্রার্থনা, জপ বা ইতিবাচক চিন্তা করার পরামর্শ দেওয়া হয়। তো পূর্ণিমার দিনে কি করলে শুভ বলে মনে করা হয় এবার আমরা জানব। ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো, চাঁদকে অর্ঘ্য প্রদান, দান, ধ্যান ও গরিবের সাহায্য, গায়ত্রী মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটাবেন, এগুলো করবেন পূর্ণিমায়। এবার বলি গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের একটি অংশ। এগুলোকে অনেকে আধ্যাত্মিক নির্দেশনা হিসেবে অনুসরণ করেন, তবে বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় যুক্তি, সচেতনতা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নেওয়াই শ্রেয়। তো আজকের ভিডিওতে আমরা জানলাম পূর্ণিমার রাতে জ্যোতিষ মতে কোন কাজগুলি এড়িয়ে চলার কথা বলা হয় এবং কি কি শুভ কাজ করার পরামর্শ দেওয়া হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে পূর্ণিমা নিয়ে কি বিষয়ে প্রচলিত রয়েছে, কি বিশ্বাস রয়েছে তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।